বন্ধুরা, আজকে একটা অদ্ভুত জিনিস আপনাদের শোনাবো। কখনো খেয়াল করেছেন কেউ আপনাকে সারাদিনে 10টা ভালো কথা বলল, কিন্তু সেটা আপনার প্রায়শই মনে থাকছে না You are পুঙ্খানুপুঙ্খভাবে। wonderful. You ruin কিন্তু সে everything. যদি একটা You খারাপ ruin কথা আপনাকে everything. বলল, সারা দিন সেটাই আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে। মানে কেউ আপনার প্রশংসা করলো, আপনি হয়তো ভুলে গেলেন, কিন্তু বহু বছর আগে কেউ আপনাকে খুব খারাপ ভাষায় অপমান করেছিল, সেই ঘটনাটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনার মস্তিষ্কে রয়ে যায়। শুধু তাই নয়, সে বহু বছর আগে আপনাকে কি বলে অপমান করেছিল একদম হুবহু যেন আপনার মাথায় সেটা ছেপে আছে। কিন্তু কেন বলুন তো, কেন এই ভালো জিনিস ভুলে গিয়ে শুধু খারাপ জিনিসটাই মাথার মধ্যে থেকে যাচ্ছে? আসলে এর পেছনে আছে আমাদের ব্রেনের একটা ফ্যাসিনেটিং সার্ভাইভাল মেকানিজম। এই পুরো ব্যাপারটা আজকে বুঝিয়ে বলবো কেন খারাপ স্মৃতি, খারাপ কথা, অপমান, তাচ্ছিল্য এগুলো আপনাদের বা আমাদের মনে চিরতরে গেঁথে বসে থাকে। তাহলে পরিচয় পরে বলি, নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। তাহলে প্রথমে কি বললাম, এটা হয় আমাদের মস্তিষ্কে একটা ফ্যাসিনেটিং সার্ভাইভাল মেকানিজমের জন্য। ব্যাপারটা কিরকম, এইবার আপনাদের পার্ট বাই পার্ট বলি। প্রথম পার্ট যেটা হলো ব্রেনের একটা নেগেটিভ বায়াস, মানে আমাদের ব্রেন বা মস্তিষ্কের একটা প্রবণতা আছে যাকে বলা হয় নেগেটিভ বায়াস। অর্থাৎ একই রকম শক্তিশালী পজিটিভ এবং নেগেটিভ ঘটনার মধ্যে আমাদের ব্রেন নেগেটিভ ঘটনাকে বেশি তীব্রভাবে মনে রাখতে পারে, বেশি গুরুত্ব দেয়। আর সমস্যাটা শুরু হয় এখানে। কিন্তু ব্রেন আমাদের নেগেটিভ ভাবনাকে, নেগেটিভ ঘটনাকে বেশি গুরুত্ব দেয় কেন? প্রশ্নটা হলো কেন ব্রেন এত নেগেটিভ কেন? এর কারণ খুঁজতে আপনাদের যেতে হবে মানুষের ইভলিউশনে। মানুষ যখন গুহাবাসী মানব, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, সভ্যতার আলো থেকে মানুষ অনেক দূরে, তখন এই ব্রেনের নেগেটিভ অ্যাটিটিউডটা আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতে সক্ষম করেছে, সাহায্য করেছে। কিরকম? ধরুন হাজার হাজার বছর আগে আপনি তখন গুহাচারী মানব, জঙ্গলে আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে শিকারের খোঁজ করছেন, হঠাৎ একটা সুন্দর পাখি দেখলেন। আর ঠিক সেই সময়, একই সময়ে একটু দূরে দেখলেন একটা বিষাক্ত সাপ। আপনি পাখিটাকে মনে রাখলেন কিনা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তখনকার পটভূমিতে এটাই ছিল। কিন্তু সাপটাকে কোথায় দেখেছিলেন, দেখতে কেমন ছিল, কিভাবে তার ছোবল খেতে খেতে আপনি এড়িয়েছিলেন, এগুলোই ব্রেন বেশি করে মনে রাখতো তখন জীবন বাঁচানোর জন্য। কারণ এই অভিজ্ঞতাগুলো, ওই যে বললাম, খুব দরকার ছিল মানুষের সার্ভাইভাল পিরিয়ডে, যখন মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে সেই অবস্থায়। তাই সাপের এই থটটা, সাপের এই বিভীষিকাটা, সুন্দর পাখিটা কিন্তু মনে থাকলো না, সাপের এই বিভীষিকাময় রূপটা কিন্তু তার মাথায় ছাপ ফেলে গেল, এবং এগুলোই মানুষকে সেই পিরিয়ডে জীবন বাঁচাতে সাহায্য করেছিল। তাই ব্রেনের কাছে নেগেটিভ বা থ্রেটেনিং ইনফরমেশন ছিল হাই প্রায়োরিটি ইনফরমেশন, এটা যেন বেশি দরকার ছিল জীবনে বেঁচে রাখার জন্য। এবার দ্বিতীয় ভাগ কি, অ্যামিগডালার ভূমিকা। আমাদের মস্তিষ্কের এই রকম জায়গাটাকে বলা হয় অ্যামিগডালা। মস্তিষ্কের এই গুরুত্বপূর্ণ জায়গা অ্যামিগডালা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে। যেমন ইমোশন, কোন ইমোশনে আপনি রেগে যাবেন, কাঁদবেন, হাসবেন। থ্রেটিং ইনফরমেশন, কেউ আপনাকে অপমান করছে, তীব্র ভাষায় তাচ্ছিল্য করছে, আপনাকে মানসিকভাবে আঘাত করছে, এই থ্রেটেনিং ইনফরমেশন শনাক্ত করতে সাহায্য করে আমাদের এই অ্যামিগডালা। যদি কোনো ঘটনা আমাদের মধ্যে ভয়, অপমান, রাগ, তীব্র ইমোশন তৈরি করে, ব্রেন সেটিকে সাধারণ তথ্যের মতো প্রসেস করে না। ইমোশন যত বেশি তীব্র, স্মৃতির ওপর তার ছাপ তত বেশি শক্তিশালী। তাই পরীক্ষার আগের রাতের প্যানিক, কাউকে হারানোর মুহূর্ত, বা কারো বলা অনেক দিন আগের একটা তীব্র অপমান, কষ্টকর কথা বহু বছর পর আপনার অবিকল মনে থাকে। কিন্তু তার মাঝে হাজার প্রশংসা, হাজার ভালোবাসা, হাজার মেলবন্ধন আপনি কিন্তু সহজেই ভুলে যান। নাম্বার 3-তে আসবে আপনার শরীরের স্ট্রেস হরমোন। আমাদের শরীরে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় হলো, যখন আমরা কোনো ইমোশনাল আউটবাস্টে থাকি, তখন শরীর থেকে অ্যাড্রিনালিন ও কর্টিজল নামের দুটো
স্ট্রেস রিলেটেড হরমোন বাড়ে, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বের হয়, এবং এগুলো ব্রেনকে একটা সিগন্যাল দিতে থাকে এই ঘটনাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই লোকটা কিন্তু তোমাকে এইভাবে আক্রমণ করেছে, এইভাবে তোমাকে অপমান করেছে, তাচ্ছিল্য করেছে, এটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা মনে রাখো। এখানে অ্যামিগডালা ইমোশনাল সিগনিফিকেন্স বাড়াতে সাহায্য করে, আর হিপোক্যাম্পাস ব্রেনের এই জায়গাটা কনটেক্সচুয়াল মেমোরি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করে। মানে এইভাবে অপমানিত হয়েছিলে, এইভাবে এই কথাগুলো বলে অপমান করেছিল, এটা মনে রেখো। ফলে কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স আমাদের স্মৃতিতে খুব শক্তভাবে শেকড় গেড়ে বসে। আগে বলেছি, যত বেশি মানসিক ধাক্কা, যত বেশি মানসিক আঘাত, তত বেশি সেই খারাপ স্মৃতি মনেতে গেঁথে যাওয়ার সম্ভাবনা তত বেশি। 4 নম্বর পার্ট। কিন্তু একটা সমস্যা আছে, এই সবগুলোর মধ্যে একটা সমস্যা আছে। এই সিস্টেমটা, এই যে বললাম নেগেটিভ বায়াস ব্রেনের, আমাদের বাঁচানোর জন্য তৈরি হলেও আজকের জীবনে সবসময় এটি আমাদের উপকার করে না। কেউ হয়তো আপনাকে 20 বার প্রশংসা করেছে, কিন্তু তার মাঝে একবার সে ভুলবশত বলে ফেলেছে তুমি এটা ভালো করতে পারো না, এটা বোধহয় আর একটু ভালো করা যেত। আপনার ব্রেন সেই একটি বাক্য বারবার রিপ্লাই করতে থাকবে, বারবার ব্রেনের মধ্যে যেন রিপ্লে করে শুনতে থাকবে সেই শব্দটা। এটাই নেগেটিভ বায়াসের একটি এভরিডে এক্সাম্পল। তবে এর মানে এই নয় যে মস্তিষ্ক সবসময় খারাপ স্মৃতি বেশি মনে রাখে। ব্যক্তিগত অভিজ্ঞতা, ইমোশন, অ্যাটেনশন, ট্রমা এবং রিপিটেশনের মতো অনেক স্মৃতি, অনেক বিষয় যত শক্তিশালীভাবে আপনার মনকে আঘাত করবে, তত তা মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করবে। তাহলে ব্রেনকে কি আমরা 5 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন করা যায়? হ্যাঁ, কিছুটা ব্রেনকে ট্রেন করা যায়। যখন কোনো নেগেটিভ থট বারবার ফিরে আসে, তখন আপনি নিজেকেই জিজ্ঞেস করুন, এটা সত্যি কি পুরো ঘটনার ছবি, নাকি শুধু একটা নেগেটিভ অংশ? যে আলোচনাটা হয়েছিল, যে সমালোচনা হয়েছিল, পুরোটা জুড়েই কি এটা ছিল, না শুধু একটা পার্ট? পজিটিভের সাথে নেগেটিভ তো আসতেই পারে। তারপর কনসাইজলি নিজেই নিজের মনকে প্রশ্ন করুন বা মনে মনে করুন, আজ এই যে খারাপ ঘটনাগুলো মনে পড়ছে, তার মধ্যে এমন 3টি কি ভালো ঘটনা ঘটেছে? এইটা যদি আপনার মনে আসে, তাহলে এটা কিন্তু আপনার নেগেটিভ মেমোরিকে কিছুটা হলেও মুছে ফেলতে সাহায্য করবে। কিন্তু আপনার অ্যাটেনশন শুধু নেগেটিভ ইনফরমেশনের উপর আটকে না রেখে আপনাকেও চেষ্টা করতে হবে যাতে পজিটিভ এবং নিউট্রাল ইনফরমেশন যেগুলো, সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে, সেগুলোর প্রতি নোটিশ করতে। তাই পরের বার উপসংহারে শুধু এটুকুই বলা, মন খারাপ করবেন না। পরের বার কেউ খারাপ কথা বললে সেটা নিয়ে সারাদিন মাথায় ঘুরতে বসবেন না, নিজেকে বারবার দোষ দেবেন না। আপনার ব্রেন খারাপ হওয়ার কারণে নয়, আপনি অপমানিত হওয়ার কারণে নয়, আপনার ব্রেন আপনাকে প্রোটেক্ট করার জন্যই এই নেগেটিভ ইনফরমেশনকে গুরুত্ব দিতে শিখেছে। অতএব মনে রাখবেন, সবচেয়ে জোরে যে স্মৃতি মনে পড়ে সেটাই সবসময় সবচেয়ে সত্যি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আপনারও কি এরকম কোনো মনে আঘাত আছে, মনে কোনো পুরনো কথা মনে পড়ছে যা বহু বছর পর ভুলতে চেয়েও ভুলতে পারেননি? কমেন্টে লিখুন। আশা করি ভিডিওটা আপনাদের নেগেটিভ বা বেদনাদায়ক অনুভূতি ভুলতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আজ এই পর্বে এখানেই শেষ করছি। শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।